গোপালগঞ্জবাসীকে বলবো, আপনারা গোপালগঞ্জ থেকে 3 থেকে 5 লক্ষ লোকের মাস টু টাকা করেন। আপনাদের যে লোকাল যেই সরঞ্জাম আছে সবকিছু নিয়ে এগুলো নিয়ে মাস টু টাকা করেন। একটা গ্রুপ আমাদের এয়ারপোর্টে অবস্থান নিতে হবে, যেন ডক্টর ইউনুসের জন্য এয়ারপোর্টে না আসতে পারে। এয়ারপোর্টে সবকিছু অচল করে দিতে হবে, কোন ফ্লাইট যেন এখানে না আসতে পারে। সম্ভবত তিনি দেশের বাইরে থাকেন। এই নেতাকে আমি চিনি না, যারা কেউ যদি চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন। তিনি যেই বক্তৃতা বা তিনি যে সমস্ত কথাবার্তা বলেন, এতে আসলে কোনো দিনও আওয়ামী লীগের ভালো হবে না। তিনি বলতেছেন যে 27-28 তারিখে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে দেশে আসতে দিবে না, এবং যমুনা ভবন তোমরা ঘেরাও করো, এবং যার হাতে যা আছে লাঠি টেটা সুরকি যা যা আছে তোমরা নিয়ে এয়ারপোর্ট মনে করো ঘেরাও করো, যত আওয়ামী লীগ আছে। আসলে আওয়ামী লীগের যারা নাকি সমর্থক করে বা যে সমস্ত নেতা ফেতা আছে তাদের তো ব্রেন নাই, কারণ তাদের ব্রেনের দায়িত্ব দিচ্ছে এই সমস্ত নেতাদের। আসুন তার আরেকটা বক্তব্য আমরা শুনে আসি। তারপরে যার যার এলাকায় যে বিশেষ সরঞ্জামাদি আছে, বিশেষ বিশেষ এলাকার, গোপালগঞ্জের বিশেষ এলাকার কিছু সরঞ্জাম আছে, ব্রাহ্মণবাড়িয়ার বিশেষ কিছু সরঞ্জাম আছে, যেমন টেটা, এগুলো নিয়ে আমাদের সবার যাত্রা করতে হবে ঢাকার দিকে, মাস টু ঢাকা। মানে কি লেভেলের মনে করেন আসলে বাস খাওয়ার মতো, এবং সাধারণ যে আপনার আওয়ামী লীগ যারা নাকি করে তাদেরকে বাস দেওয়ার জন্য মানে কি লেভেলের আসলে চুতিয়াপানা আসলে বুদ্ধি দিতে পারে এই ধরনের কুলাঙ্গাররা। এটা আসলে এদের মতো মানুষদেরকে না দেখে আসলে বোঝা বড় দায়। এদের কারণে আজকে বাংলাদেশ এত হাঙ্গামা, এত দাঙ্গামা। আপনি যে সমস্ত পরিকল্পনা করতেছেন, এই সমস্ত পরিকল্পনা কিন্তু তারেক জিয়াও কিন্তু করেছিল। তারেক জিয়া কিন্তু অনেক ডাক দিছে যে আপনারা মাঠে নামেন, আপনারা মাঠে নামেন, কিন্তু জনগণ কিন্তু নামে নেই, কারণ জনগণ বোকা চৌধুরী না। এই ধরনের নেতাদের কারণে আজকে বাংলাদেশের এই অবস্থা। এর নামে তো আসলে মামলা করে দেওয়া উচিত, খুনের মামলা, বুঝতে পারছেন? কারণ এই ধরনের নেতাদের কারণে বাংলাদেশের যারা নাকি আসলে সাধারণ, যারা নাকি আওয়ামী লীগ করে, মানে সাধারণ জনগণ, হ্যাঁ, ওই যে আপনার যারা নাকি সিঙ্গারা পার্টি আছে, তারাই তো মনে করেন আসলে জীবন দিয়ে দেয়। তো এই ধরনের যারা নাকি আসলে নেতা কর্মীরা আছে, এদেরকে মনে করেন আপনার দ্রুত মনে করেন আইনের আওতায় আনা হোক। আরে ভাই, আপনি বিদেশ থেকে বড় বড় লেকচার মারতেছেন, আপনি দেশে আসেন, দেশে আইসা তারপর টেটা সুরকি নিয়ে আপনি দাঁড়াইতে বলতেছেন আপনি এসে দাঁড়ান দেখি আপনার পিছনে কয়টা লোক দাঁড়ায়। যে আইন শৃঙ্খলা যে বাহিনী আছে বাংলাদেশে, সেনাবাহিনী, পুলিশ বাহিনী বা আদার্স যে বাহিনীগুলো আছে, তারা তো বৈশা মনে করেন মুড়ি খাইব, বুঝেন নাই? আসেন আপনি তাদেরকে নামতে বলেন বিদেশ বৈশা থাইকা। কেন আপনি আসেন, আপনি এসে রাজপথে নামতে বলেন, মিয়া ফাইজলামি করেন। এই ধরনের কথা বলে মানুষের জীবন নিবেন না প্লিজ। ধরনের মনে করেন আপনার চুতিয়াপানা এবং মার্ডার, যারা নাকি আসলে মানুষকে আপনারা মার্ডার করেন, মানুষের ব্রেন নিয়ে আপনারা খেলেন। কারণ আওয়ামী লীগের সাধারণ জনগণের এবং যে নেতারা আছে তাদের তো আসলে ব্রেন নাই, তাদের ব্রেনের দায়িত্ব দিচ্ছে আপনাদের মতো চুতিয়া মানুষদের। এবং আপনারা এই চুতিয়া মানুষগুলো কি করেন, বাংলাদেশের সাধারণ জনগণকে আপনারা মনে করেন রাস্তায় মনে করেন কুত্তার মতো মনে করেন বাই করে দেন, এবং তারা কুত্তার মতো মনে করেন রাস্তাঘাটে বইটা বইটা থাকে। কেন? তাই আমি বলবো ভাই, আওয়ামী লীগ যারা নাকি করেন, এই ধরনের আগল পাগল ছাগলের মনে করেন কথা শুই না রাস্তায় নাইমা যায়েন না। কেমন? আপনারা যদি এখন রাস্তায় নামেন আবেগে আইসা, তাহলে মনে করেন আপনারা বিবেক খুঁজা পাইবেন না, বুঝতে পারছেন? খবরদার ভুলেও মাঠে নাইবেন না। রাজনীতি করেন, মানুষের ভালোবাসা অর্জন করেন। আপনারা গত 17 বছরে উন্নয়ন অনেক করছেন, আওয়ামী লীগ উন্নয়ন অনেক করছে, কিন্তু এটার সাথে মনে রাখতে হবে আপনারা কিন্তু মানুষের উপর অত্যাচার, গুম, খুন, তারপরে টাকা পাচার কম করেন নাই। তো এগুলার জন্য এখন বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চান, বুঝতে পারছেন? আপনাদের তো মানুষের কাছে এখন বর্তমান ওয়েট নাই, সেই ওয়েটটা ফিরিয়ে আনার জন্য মানুষের কাছে ক্ষমা চান, ভালোবাসা দিয়ে রাজনীতি করেন, সারা জীবন টিকে থাকবেন, বুঝতে পারছেন? দিন শেষে আমি একটা কথাই বলবো, আওয়ামী লীগ যারা নাকি আসলে সাধারণ আওয়ামী লীগ করেন এবং যারা নাকি নেতা ফেতা আছেন আপনারা গ্রাম অঞ্চলে বা এলাকা ভিত্তিক, এই ধরনের পাগল ছাগলের কথা শুই না, ওই যে মনে করেন 200-400 পোলাপান লয়া প্লিজ নিজেও মামলা খাবেন না, বা নিজেও মনে করেন এই মার্ডার কেসের আসামি হবেন না, অন্য কেউ করবেন না। আর যারা নাকি সিঙ্গারা পার্টি আছেন, প্লিজ আপনাদেরকে বলতেছি, একটা সিঙ্গারার জন্য রাস্তায় নাইবেন না, বুঝা শুনা নাইবেন। আবেগটা বাদ দিয়া বিবেকটা সামনে নিয়ে আসুন, তাহলে সব কিছু দেখতে পারবেন, বুঝতে পারছেন? আর আমি সবার উদ্দেশ্যে বলি, এই যে মনে করেন যে কথাটা বললো উনি, ওনাকে মনে করেন দ্রুত মনে করেন আমার মনে হয় আইনের আওতায় আনা দরকার। কারণ এই ধরনের বর্তমান আপনার কুলাঙ্গারদের জন্য বাংলাদেশের এই অবস্থা। আর যারা নাকি আওয়ামী লীগে আছেন তারা বলতেছেন যে 27 তারিখ 28 তারিখ আপনার এই যে কি বলে এই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে দেশে আসতে দিবেন না। অনেক ভিডিও দেখতেছি,
একটা ফুটেজ দেখাই, এই ফুটেজটা দেখুন, বুঝতেছেন ফুটেজটা কি? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আসতে দিবেন না, হ্যাঁ? পশ্চিমারা কি আপনাকে ভালো থাকতে দিবে? আমেরিকা, তারপর হচ্ছে আপনার যুক্তরাষ্ট্র ভালো থাকতে দিবে? জীবনে পারবেন ভালো থাকতে? কল্পনা করেন না, বুঝেন না? এটা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতটুকুই বললাম। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।